রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় এবং জেঠিয়া উৎসব কমিটির উদ্যোগে রবিবার বিকেলে সূচনা হলো দ্বিতীয় বর্ষ জেঠিয়া উৎসবের। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী পার্থ ভৌমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, বিধানসভার উপমুখ্য সচেতক তথা বরানগরের বিধায়ক তাপস রায়, ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা উৎসব কমিটির অন্যতম কর্ণধার মিলন ঘোষ, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজন। 8 দিন ব্যাপী এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে খাদ্য মেলা, পাখি মেলা সহ শিশুদের জন্য নানান রকমের আয়োজন। দেখে নেব আমরা সেই প্রতিবেদন। এবার তৃপ্তি ঘোষকে তুমি কোথায় গুলো নিয়ে সব উপরে আনো না। দাদা এদিকে মেমেন্টোটা দে। ভগবান, মেমেন্টোটা উজ্জ্বল পাইনকে বরণ করে নেওয়া উৎসব কমিটির সম্পাদক শ্রী অশোক দাস, আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে শ্রী নির্মল ঘোষ বিধানসভার চিফ হুইপ তাকে বরণ করে নিচ্ছেন। পরে পরে চিফ হুইপ শ্রী নির্মল ঘোষকে এবার আমি জেঠিয়া উৎসব সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের বিধানসভা ডেপুটি চিফ হুইপ শ্রদ্ধেয় শ্রী তাপস রায় মহাশয়। নমস্কার, আপনাদের সকলকে প্রাণ ভরা শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। বছরের প্রথমে এই সুযোগটা আমি গ্রহণ করছি। 2024 আমাদের সকলে আনন্দের হোক, সুখের হোক, সমৃদ্ধির হোক, শান্তির হোক। যার আমন্ত্রণে এখানে আসা আপনাদের বিধায়ক, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, রাজ্যের মাননীয় সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, উপস্থিত আমাদের বিধানসভার মুখ্য সচেতক, আমার আগের বক্তা, খুব ভালো হয়েছে, দারুণ লাগলো এবং প্রকৃতির উপরে, শরীর চর্চার উপরে বিভিন্ন দিক থেকে যেভাবে তারা দারুণ। এবং দ্বিতীয় বর্ষ আমি এসে খুব দারুণ হয়েছে। বাংলার মানুষ বড় ময়দানে খেলবে, 24-এ মানুষ কি বলবে? 24-এ মমতা ব্যানার্জি খেলবে আর সবাই হারবে। বিকল্প রাজনীতি, একমাত্র মমতা ব্যানার্জি খেলবে আর সবাই হারবে। জেঠিয়া উৎসব এবং মেলার এটা দ্বিতীয় বর্ষ। সারা বাংলা মানুষ, খেটে খাওয়া মানুষ, নানা কাজের মধ্যে চাপে তারা থাকেন। শীতের সময়টা তারা এই মেলা খেলার মধ্যে থাকে। মানুষের মন খুশি রাখার জন্যে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ, কথার আদান প্রদান এবং পাশাপাশি এটা একটা সারা বছর এই মেলা খেলার উপর নির্ভর করে থাকেন, উৎসবের উপর নির্ভর করে থাকেন বহু মানুষ। এই মানুষদেরও এটা একটা আর্থিক দিক। সুতরাং এই ধরনের মেলা উৎসবের প্রয়োজন রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহিত করেন, আমরাও এই মেলা অংশগ্রহণ করে গিয়ে উৎসাহিত করে থাকি। খুব সুন্দর হলো, খুব ভালো। মানুষ উৎসবের মেজাজে
বাংলায় আছে। জেঠিয়া উৎসবও এই মেজাজটাকে আরো বেশি করে প্রমাণ করে দিল যে খুশির মেজাজে মানুষ আছে। ব্রিগেডের ময়দান থেকে সেলিম বলছে দিদি যে প্রেস কনফারেন্স আছে তৃণমূল ভবন থেকে, যা বলার ওখানে বলবো। আজকে জেঠিয়া উৎসব নিয়ে বলো, আজকে কি বলবেন? জেঠিয়ার মানুষের উপস্থিতি প্রমাণ করে জেঠিয়া উৎসবের সফলতা। আপনারা দেখুন কত মানুষ পার্টিসিপেট করেছে।